আসসালামু আলাইকুম। মেয়েদের জিদ যে কতটা খারাপ এটা যদি আমি না প্রত্যক্ষ করতাম তাহলে অবশ্যই এটা জানার কথা ছিল না। তাহলে ঘটনাটি শুনতে থাকুন। এক আপু একটা মোবাইল কিনছে। এখন মোবাইলটা কেনার পরে আরেক বান্ধবী মোবাইলটা দেখতে চাইছে। মোবাইলটা দিছে, দেওয়ার পরে কিছুক্ষণ পর মোবাইলটা দেখতেছে দেখতেছে তা একটা মনে হয় ছবি তুলতে গেছে। এবার যে মোবাইলের মালিক মেন, তখন সে এসে তারে জড়ায় ধরছে বা এরকমের কিছু একটা। এর মধ্যে তার হাত থেকে মানে ওই যে মেয়েটা মোবাইলে ছবি তুলতেছিল তার হাতের থেকে মোবাইলটা পড়ে গেছে। পড়ে যায় উপরের গ্লাস প্রোটেক্টর ওটা ভেঙে গেছে। এখন সে করছে কি, সেই গ্লাস প্রোটেক্টরটা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে ওই মেয়ে বলতেছে, যে মোবাইলের মালিক, সে মেয়ে বলতেছে আমারে তুমি নতুন মোবাইল কিনে দিবা, আমি এই মোবাইল আর নিব না। তখন ওই মেয়ে অনেক বোঝানোর চেষ্টা করে, দেখ বান্ধবী, আমি কেমনে মোবাইল দিব, নতুন মোবাইল, তোর গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গেছে, তোকে আমি গ্লাস প্রোটেক্টরটা লাগাই দিলাম, আমি নতুন মোবাইল কেমনে দিব। কিন্তু সে কোনো মতেই মানে না, তাকে নতুন মোবাইলই দিতে হবে। এই এক পর্যায়ে তখন অন্যান্য বান্ধবীরা চলে আসলো। অন্যান্য বান্ধবীরা আসার পরেও তাকে অনেক বুঝাইলো, কিন্তু সে তো কোনো মতেই মানে না, তার নতুন মোবাইলই লাগবে। এক পর্যায়ে এটা অনেক কথাবার্তা হইতে 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 এটা এক পর্যায়ে প্রিন্সিপালের কাছে চলে গেছে। এবার প্রিন্সিপালের কাছে যখন চলে গেছে, প্রিন্সিপাল তো এটা নিয়ে কথা বলবে। এখন কথা বলা শুরু করছে। প্রিন্সিপালও অনেক বুঝাইছে যে দেখো, তোমার মোবাইলের তো কিচ্ছু হয় নাই, তোমার মোবাইলটা তুমি এইভাবেই নাও। সেই মেয়ে তো মানেই না, জিদ ধরে বসে আছে যে না, আমার নতুন মোবাইলই লাগবে, আমার পুরান মোবাইলে হবে না। এখন ওই মেয়ে যার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, তার বাবা হলো দরিদ্র কৃষক, সে কেমনে মোবাইল দিবে। তারপরে যখন সেই মেয়ের বাবাকে ডাকা হলো, তারপরে যার মোবাইল তার ভাই, তার বাবাকে ডাকা হলো। ডাকার পরেও তারাও অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ওই মেয়ে মানে না। তারপরে ওই দরিদ্র কৃষক সে বলল, আচ্ছা মা, ঠিক আছে, আমার যত কষ্টই হোক তোমাকে আমি নতুন মোবাইল কেনারই টাকা দিব। তারপর অনেক কষ্টে তাকে নতুন মোবাইলের টাকাই দেওয়া হলো। এর দ্বারা আমরা কি বুঝলাম, যে মেয়েদের জিদটা অনেক খারাপ। আজকে যদি আমাদের ছেলেদের হাত থেকে আমাদের বন্ধু বান্ধবের মোবাইল যদি পড়ে যায়, ভাঙ্গেও যায়, তারপরও আমরা কিন্তু মনে করি থাক, বন্ধুর হাত থেকে পড়ে ভাঙছে, তাতে কি। কিন্তু একটা মেয়ে মানুষের ক্ষেত্রে এটা কিন্তু অন্যরকম। যাই হোক, গল্পটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।